তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বলছে রে ইউসুফ মৌলবি তোর চামড়া থুবো না। তুই মদখোর গাঁজা কর চুল্লু কর হেরোইন কর ভাবলি না, সুদ কর দেখলি না, বড় মিষ্টি পালি আর মুখে ঢাললি আর বান্ডিল পুরে পকেটে নিয়ে চললি। একবার মরে দেখ মৌলবি, আমি তোর 12টা বাজিয়ে ছাড়বো। ঠিক না? কথা বলেন না কেন? মৌলবীর দোয়া কবুল হবে। এখন আমাদের দেশে কুন্ডা নাই মুসলমানদের ভিতরে, বলুন কুন্ডা নাই? মদ আছে, ঘুষ আছে, জুয়া আছে, লটারি। আপনাদের দেশে লটারি আছে তো নাকি? এই দেশও আছে? আমি তো বলছি গ্রামের ভিতরে মনে হয় লটারি ফটারি নাই। চলে নাকি? আল্লাহ, লটারি কর, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সুদ কর, জেনা কর, ব্যভিচার। ও মুসলমান আজ আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলুন। আল্লাহ কি করে আমাদের দোয়া কবুল করবে? আল্লাহ তো আমাদের দোয়া কবুল করবে না, আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করবে না। আমরা হাতটা তুলবো আল্লাহর কাছে, আর আল্লাহ আমাদের কাছ থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, নেয় না? কথা বলেন ও মুসলমান দরদি। আজকে পরিস্থিতি মুসলমানদের এত খারাপ, এত খারাপ, যতক্ষণ পর্যন্ত মুসলমান না শিখবে, মুসলমান না বুঝবে, ততক্ষণ পর্যন্ত জাতির কোন রকম কোন নিস্তার হবে না। আপনি নামাজি 5 ওয়াক্ত মসজিদের সেক্রেটারি, আর আপনার বউ হলো গ্রুপ লোনের সেক্রেটারি। কথা বলেন না কেন? নাকি বলছেন नहीं चलेगा? কবর মে চলেগা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা। ভালো আমল করবে যারা, ভালো কাজ করবে যারা, কবরে তাদের সঙ্গে সুখময় হবে তাদের জায়গা। ও মুসলমান গো, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন। ওই কবরে প্রতিদিন আপনাকে আমাকে ডাকবে বাবা, কবরে প্রতিদিন ডাকছে এসো। আমি ক্রীড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর রহমাতুল লিল আলামিন, একটা বার নয়, 2টি বার নয়, বিশ্ব নবী বারংবার বলে গেছে আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরের মাটিতে রাখতো না। কবর বড় কঠিন। ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আপনাকেও আমাকেও চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে মুসলমান আল্লাহর বড় হুকুম নামাজকে আদায় করে না, আল্লাহর দিনকে আদায় করে না, আল্লাহর বড় হুকুম নামাজ জীবনে ফিট করে নাও রে মুসলমান। আজকে মুসলমান নামাজ পড়ে না, আর ওই কবরেতে প্রতিদিন ডাকে। কি গো ডাকে না? জোরে বলুন, ডাকে না? গজল আছে, কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি ডাকে না? তোরা বলো। অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ,
তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দু ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি প্রতিদিন ডাকে ও মুসলমান আল্লাহ আমার এত বড় দয়ালু আর রহমান রহিমিন আল্লাহ বলেছে বান্দা অন্যায় করতে ভালোবাসে কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে সমুদ্রের পার নাই গুনাহ করে ফেলে একবার যদি আমাকে চিনে ফেলতে পারে আল্লাহ বলে বান্দা রে আমি তোমার পাহাড় সমতুল্য গুনাহ আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই সুবহানাল্লাহ বলুন ও মুসলমান দরদি আজকের রাত্রিটা চলে গেলে আগামী রাত্রিটা আসছে বড় মূল্যবান রাত এই রাতটা বড় মূল্যবান 1000 বছরের থেকে উত্তম রাত একটা আছে রে বাবা যে রাতটার নাম হলো শবে বরাত ও মুসলমান গো এই শবে বরাতের রাত্রিটাকে মুসলমান মনে করে না সেই রাত্রিতে আমরা খেলা তামাশা করে কাটিয়ে দিই আমরা গুন্ডামি করে কাটিয়ে দিই আমরা বিড়ি তামাকু খেয়ে কাটিয়ে দিই ধূপকাঠি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে কাটিয়ে দিই ও মুসলমান সেই রাত্রিটা এত বড় মূল্যবান রাত আসছে বাবা হাজার রাত্রি থেকে উত্তম রাত্রিটা হলো সেই রাত্রিটা বাবা যে রাতটার নাম হলো শবে বরাত ওই রাত্রিটা আপনি আল্লাহর কাছে দোয়া করুন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا আল্লাহর কাছে কন্দন করেন চোখের পানি ফেলে দেন আর আল্লাহকে বলে মাবুদ গো জীবনে অন্যায় করেছি ভুল করেছি ত্রুটি করেছি মাফ করেছি আল্লাহর কাছে হাতটা তুলে এই রাত্রিতে চাইবেন আমার আল্লাহ বলে বান্দারে এই রাত্রিতে দোয়া কবুল করব আমি মঞ্জুর করব আমি তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিব আমি সুবহানাল্লাহ বলুন আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম আল্লাহ বলতে বান্দা আমি শেষ আসমানে নেমে আসি শেষ আসমানে নেমে আসার পরে আমার বান্দা আমার কাছে কি বলে চাইবে আমার বান্দা যাও বলে আমার কাছে চাই না কেন চোখের এক ফোঁটা পানি যদি ফেলে দেয় ও মুসলমান গো আল্লাহর দরবারে ওই এক ফোঁটা পানিটা গ্রহণীয় হয়ে যাবে গ্রহণযোগ্য হয়ে যাবে আল্লাহ আপনার এক ফোঁটা পানির বদলা আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে না ভাই জোরে বলো পারে না আমি বলি বাপজি আমার সোনার লালা আগামী রাত্রিতে আপনি আমি এই রাত্রিটাকে শবে বরাতের রাত্রি মেনে নিব রাত্রি আমরা কি করব নামাজ পড়ব তাহাজ্জুদ পড়ব সালাতুত তাসবিহ আদায় করব নফল নামাজ আদায় করব দুই রাকাত করে নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব আমার আল্লাহ বললেন এই রাত্রিতে কেউ যদি কোরআন তেলাওয়াত করে এক একটা অক্ষরের বদলা আমার আল্লাহ 100 করে নেকি দিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ তোর বান্দাকে কতটা ভালোবাসে কত মহব্বত করে আল্লাহকে কিন্তু আমরা চিনতে পারি না আজকে মুসলমান কেন নামাজ পড়বে না বিশ্ব নবী দয়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় প্রচন্ড মাথায় যন্ত্রণা বুকে যন্ত্রণা আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরোর উপর মাথা দিয়ে তিনি শোয়া নবী বলেন আয়েশা গো
এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটাবার তুমি উঁচু করে দাও। বিশ্ব নবী যখন উঁচু করে দেওয়া হলো মাথাটা, আল্লাহ নবী দেখলেন মসজিদ নববীর দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে, কিন্তু সাহাবারা নবীজির অপেক্ষায় রয়েছে। সাহাবারা অপেক্ষায় রয়েছে নবীজি আসবেন, নবীজির পিছনে নামাজ পড়বেন, কিন্তু নবীজি যেতে পারলেন না, উঠতে পারলেন না। সাহাবারা আপনার পাগল হয়ে গেল, কতক্ষণ ধৈর্য ধরে থাকবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়ে নিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে দিলেন, ফেরার পরে হাউমাউ করে মসজিদে নববীতে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবারা বলছে কি ব্যাপার গো আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবা আবু বকর আপনি কান্না করেন কেন? কি এমন হয়েছে আপনার বলুন? হযরত আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পেরেছেন বিশ্ব নবীর পিছনে আমরা আর নামাজ পড়তে পাবো না, আমরা নবীজির নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম, নবীজির পিছন থেকে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম, আমরা আর হয়তো নামাজ পড়তে পাবো না। নবী মনে হয় শেষ লগ্নে শেষ বিদায়ের মুখে পড়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর পিছনে নামাজ হবে না, সাহাবারা নামাজ পড়ে নিলেন। এদিকে বিশ্ব নবীর দুই চোখের কোন দিয়ে গড়ু 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী বলেন আয়েশা গো, ও আয়েশা আমার চোখে পানি কেন তুমি জানো? বলেন নবী গো একটু দয়া করে বলুন পানিটা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন বলুন? বলে আয়েশা গো এটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কি করে? বলে আয়েশা আমি নবী চিরতরের জন্য বিদায় হয়ে যাব। ও আয়েশা আমার উম্মতীরা কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে, কিন্তু মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজের ধার ধারে না। বিশ্ব নবী বলেন আয়েশা জীবনের ঘটনা তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না আয়েশা। একটি নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 13টি বছর ধরে নির্যাতিত হয়েছে। স্টিম রুলার আমার উপরে চলেছে, মক্কার জমিনে কাফের আবু জেহেলের লোকেরা আমার উপর এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে রে আয়েশা। আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, ওই আবু জেহেল আমি নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে পেছন থেকে এমন করে জোরে টান দিয়েছিল, আমি নবীর জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়েছিল। ও আয়েশা কেন আমার উম্মতীরা নামাজ পড়বে না? আমি আর নবী যখন নামাজে যাই, নামাজে পড়তাম, আমি যখন সেজদায় গিয়ে নামাজে দাঁড়িয়ে সেজদায় চলে যেতাম, ওই আবু জেহেল আমার পিঠের ওপরে এক নয় দুই নয় উটের ভুঁড়ি এনে থাকে তাকে সাজিয়ে দিত। আয়েশা আমি নবী উঠতে পারতাম না, আমার ওপর স্টিম রুলার চললো, আমার ওপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, ওগো নবী আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়, আপনার জন্য মক্কার জমিনটা আশ্রয়ের জায়গা নয়। ওগো নবীজি আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী যদি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়, বারংবার কাবার দিকে লক্ষ্য করে, আর আমার নবীর চোখের কোণু দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। কাবাকে বলে কাবারে আমি মনে করেছিলাম তোর খিদমত করব, আবু জেহেল আমাকে খিদমত করতে দিল না।
ও কাবা, আমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। আল্লাহ নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, তুমি তৈরি থাকো, মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। গজল আছে না? এই গজল আছে না? নাই জোরে বলো। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে গেছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গুরবেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দুজকুনি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, নবীকে যেতে দেবে না। কাফের বেঈমানরা গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে। কিন্তু মারনেওয়ালাকে চিলিয়ে বলু, মারার দায়িত্ব কার? আল্লাহ যদি কাউকে মেরে দেয়, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আজকে যদি মরার দায়িত্ব পৃথিবীর কারোর হাতে দেওয়া হতো, ও মুসলমান গো, মুসলমানদেরকে কবেই মেরে হত্যা করে শেষ করে ফেলতো। খেলতো না? জোর ফেলতো না? কিন্তু মরার দায়িত্ব, মারার দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আল্লাহর। বিশ্ব নবীকে থাকতে দেবে না, মেরে দেবে। আমার আল্লাহ বলেন, নবী গো কোনো টেনশন করবেন না, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার দোস্ত। মুসলমান, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কিনা? জোরে বলুন, জোরে বলুন, দোস্ত কিনা? জোরে বলুন। আল্লাহর নবী প্রথম বিবাহ কার সঙ্গে হয়েছিল? জোরে বলুন। কে বলতে পারবেন? হযরতে খাদিজা। কিন্তু সেই সময় নবীর বয়স ছিল কত? মা খাদিজার বয়স ছিল কত? 40। আল্লাহ নবী যখন খাদিজার সঙ্গে বিবাহ হয়, যতদিন খাদিজা জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন বিশ্ব নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। করেছে? কথা বলেন না কেন? বিশ্ব নবী কটা বিবাহ করেছেন? আচ্ছা বলুন তো, আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ বেঈমানের দলেরা হারাম করেরা বলে নবীর জন্য কলঙ্ক দেয়। কিন্তু নবীজি 11টা বিবাহ করেছে, তিনি কি নিজে ইচ্ছাই করেছেন? সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় তিনি বিবাহ করেছেন। কিন্তু নবীজির একটাই ছিল কুমারী বিবি, বাদ বাকি 10টাই কিন্তু বিধবা ছিল। ছিল না? যারা বলুন, একটা কুমারী কে ছিলেন? হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়ে গেল, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ কিন্তু করেন নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও ভাই জিবরাইল, বলো কি খবর এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ভালো প্রস্তাব এনেছি গো নবী।
বলে কি প্রস্তাব এনেছো? বলে আপনি কি বিবাহ করবেন না? এই মেয়েটিকে আপনি চিনেন নাকি? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, এই মহিলাটাকে আমি স্বপ্নের মাধ্যমে 3 বার দেখেছি। সুবহানাল্লাহ বলো। আমি 3 বার দেখেছি। জিবরাইল, তুমি যদি ঘটক হও আর আমার আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আজকে শোনাবো স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে। আল্লাহু আকবার। আমার নবী জি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ ওয়ালা জজ। নবীর কাছে বিবিরা পর্যন্ত বলতেন, আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালি নবী হিসাবেই ভালো তা না, তিনি আমাদের কাছে স্বামী হিসাবেও ছিল ভালো। সুবহানাল্লাহ। আর নবীর আদর্শিত যারা হবে তারা কোনদিন নামাজ ছেড়ে দেবে না, তারা কোনদিন চুরি ছিনতাই করবে না, তারা কোনদিন মদ গাঁজা চুল্লু হেরাইন শুধু খাবে না, তারা কোনদিন মিথ্যা বলবে না, তারা কোনদিন মানুষের মালকে লুট করবে না, তারা কোনদিন মানুষের মালকে ধ্বংস করবে না, তারা কাউরের হক নষ্ট করবে না। হক নষ্ট করবে গো? কথা বলুন, হক নষ্ট করবে? নবীর আদর্শিত যারা তারা কোনদিন মানুষের হক নষ্ট করবে না। তার কারণ শুনলেন, আল্লাহ নবী বলে গেছে, কোনো খবরদার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি যদি মানুষের হককে নষ্ট করে দাও। মানুষের হক মেরে যদি তুমি খেয়ে নাও, জীবনেও কোনদিন আল্লাহর জান্নাত তুমি পাবা না। এ বাবা, মানুষের হক কি কথা বলে? ভাই ভাইকে ঠকায়, ঠকায় না? জমি ভাই, ছোট ভাইয়ের জমি বড় ভাই চুরি করে বাপকে রেস্টের অফিসে লিখে নেয়। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, লিখে যার পরে হজ করতে গেছে কাবা শরীফে, যাই নামাজ পড়ি দিয়ে নামাজ পড়ে বলছে, হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে, পাঁচি মরিয়ে দেখ তোর হাত বের করছে, আমি আই। তোর ভাইকে ঠকালছিস, বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, বেটাকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস। কি ঠকালছে না ঠকায় না? এরকম হাজি আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আচ্ছা, বোনের জমি লুক করে লিখে না, বোনকে দেয় না, ফাঁকি মারে, ভাগ্নেকে ফাঁকি মারে, এতিমের মাল ভক্ষণ করে। আল্লাহু আকবার। এতিমের মাল ভক্ষণ করে না, করে না? জোরে বলো। হকি জিনিস শুনলেন, আমার নবী বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে আল্লাহ নবীর একজন সাহাবাকে বললেন, ও সাহাবা, হযরত আবু জাহল সমস্ত মদিনার জমিনে বলে দাও, আল্লাহ নবী সকলকে মসজিদে নববীতে বসার জন্য বলেছেন। হক কাকে বলে শুনলেন? আমার নবী হক সম্পর্কে কি বলে দিয়ে গেছে? বিশ্ব নবী মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে আসতে বললেন। সমস্ত সাহাবারা চলে এলেন, মসজিদে ভর্তি হয়ে গেল, কানায় কানায় ভর্তি হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী হক সম্পর্কে বায়ান বর্ণনা করলেন। একজন আল্লাহ নবী বললেন, কেউ যদি তোমাদের আমি হক নষ্ট করে থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বলো, আমি বেঁচে থাকতে তোমাদের হকটা আদায় করে দেব। কি দয়ার নবী, কি মায়ার নবী, যার গায়ে একটা মশা মাছি বসা হারাম। সুবহানাল্লাহ বলুন। যার গায়ে একটা মশা মাছি বসা হারাম, যে নবীজির গায়ের ঘাম বেরোলে সাহাবারা মাটিতে ফেলে নাই। সাহাবারা কি করেন? তাড়াতাড়ি করে ঘামটাকে আতর মনে করে মেখেলেন। একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কোনো কারণ বশত একটা আঙ্গুল কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, খুন বেরিয়ে গেল। রক্ত বোঝেন তো? এই বলেন না, বিশ্ব নবীর শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেল।
সাহাবারা কেমন নবীকে ভালোবেসেছেন হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি সবথেকে ঈমানদার পরহেজগার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। ও মুসলমান, সাহাবার নবীকে কেমন ভালোবাসে। নবীজির রক্ত বেরিয়ে গেছে, বোতলে লোড করেছেন, এক বোতল লোড হয়ে গেছে। আল্লাহ নবী বললেন ও আব্দুল্লাহ, এই বোতলের রক্তটা নিয়ে গিয়ে তুমি কোন জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবী সাহেব আব্দুল্লাহ বোতলটা নিয়ে গেলেন, নিয়ে যেতে যেতে মনে মনে করছেন আহারে আমার নবীর রক্ত, আমার হাবিবুল্লাহর রক্ত মাটিতে পুঁতা থাকবে, এটা হতে পারে না। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ তিনি কি করলেন, এক ঢোক দিয়ে পি মেরে তিনি রক্ত খেয়ে নিলে। রক্ত খাওয়া হয়ে গেল, বোতলটা দিয়ে গিয়ে নবীকে দিয়ে বললেন নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি এই বোতলখানা নিয়ে নেন। বিশ্ব নবী বোতলখানা দিয়ে নিলেন, নিয়ে বললেন আব্দুল্লাহ রে, বোতলের রক্তটা কোথায় রাখলে? আল্লাহ নবীর সাহেব আব্দুল্লাহ বললেন নবী গো, আপনার রক্ত মাটিতে পুঁতে দিতে আমার বড় কষ্ট হলো, আমি কি করলাম, আমি আব্দুল্লাহ আপনার রক্তটা আমি ঢং করে গিলে খেয়ে নিয়েছি গো নবী। আল্লাহ নবী মুচকি হেসে দিলেন, মুচকি হেসে দিয়ে বললেন আব্দুল্লাহ রে, ভালো করে শোনে না, আমি নবীর রক্ত যার শরীরে ঢুকেছে কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলুন। কি আমার নবী, কি মায়ের নবী, দয়ার নবী, আজকে যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। কি সন্তান তোরা বলুন? তারা হলো বাপের জারদ সন্তান। তোরা যারা নবীকে গালি দেয় তারা আমার নবীকে চিনে না, আমার নবীর আদর্শ জানে না। আমার নবীর আদর্শ কত ভালো। আমার নবী 63 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, কোনোদিন কাউকে গায়ে হাত দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, কোনোদিন কাউকে জোরে কথা বলেন নাই। বলেছে গো, শুনেছেন আপনারা? বিশ্ব নবীর সাহাবাদের সামনে হক সম্পর্কে নবীজি বয়ান করলেন আর বললেন, কেউ যদি তোমরা হক আমার কাছে পেয়ে থাকো, আমি নবীকে তোমরা আসামির কাঠগড়ায় দাঁড় করিও না, আমার কাছে তোমরা হকটা আদায় করে নাও। একজন সাহাবা আপনি খাড়া হয়ে গেলেন, সাহাবা খাড়া হয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে। বলে তাই নাকি? বলে হকটা কি? বলে আপনি হকটা বলেছেন আদায় করবেন, আদায় করবেন তো? বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবা গো, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করে দেব। বলো তুমি কি এমন আমি তোমার হক নষ্ট করেছি? বলে নবী গো, একদিন রাস্তা দিয়ে উটের উপরে যাচ্ছিলাম, আমার গায়ে খালি গা ছিল, আমার গায়ে কাপড় ছিল না। আপনি উটের ওপর বসা আর আমি উট টানতে টানতে যাচ্ছিলাম। ওগো নবীজি, সেই সময় আপনার হাতের ছিল একখানা লাঠি, আর ওই লাঠিখানা আমার পিঠের ওপর পড়েছিল, আর ওই লাঠির আঘাতে বড় কষ্ট পেয়েছিলাম গো নবী। ওগো রাসূলুল্লাহ, আপনাকে আজকে সেই লাঠির আঘাত করে আমি আমার হকটা পরিপূর্ণ করতে চাই। আরে সুবহানাল্লাহ, কি কথা বলেন! সাহাবারা দাঁড়িয়ে থাকবে, সাহাবারা দাঁড়িয়ে থাকবে। তোর এত বড় সাহস, নবীর কাছে হক লবে, লাঠি মেরে তোর কল্লা উড়িয়ে দেব। বিশ্ব নবী বলেন, ও সাহাবারা থামো, তার হক তাকে আদায় করতে দাও। আল্লাহ নবীর সাহাবা বললেন, নবী গো, আপনি যে লাঠিটা দিয়ে আমাকে আঘাত করেছিলেন সেই লাঠিটা প্রয়োজন, আর ওই লাঠিটা তো আপনি মা ফাতেমার কাছে আপনি হেফাজত রেখেছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছে। তাহলে ওই লাঠিখানা আমাকে এনে দিতে বলেন, ওই লাঠি দিয়ে আমি আপনার উপরে আঘাত করে হকটা আদায় করে নেব। বিশ্ব নবীর সাহাবা কি করলেন? আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, তোমরা মাথা গরম করো না। হযরত ওমরের চোখ
মোটা হয়ে গেছে, তরবারি বের করেছে, বলে তোর গল্লা উড়িয়ে দেব, গর্দান উড়িয়ে দেব। তোর এত বড় সাহস, আমরা বেঁচে থাকতে আমার নবীর পিঠে মেরে তোরা হক আদায় করবি? যে নবীর গায়ে মশামাছি বসা হারাম, যে নবীর গায়ে ঘাম পর্যন্ত থাকা হারাম, আর তুই সেই নবীকে মেরে আদায় করবি? নবী বলেন সাহাবারা ছাড়ো, বসো, তোর হক আদায় করতে দাও। আলীকে বলল, আলী রে, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, আমার বিটি ফতেমার বাড়িতে লাঠিখানা রাখা আছে, লাঠিখানা তুমি এনে দাও, লাঠিখানা এনে দাও। যখন বলা, হযরত আলী কিন্তু যেতে চাই না, একবার সামনে পা বাড়ে তো পেছনে দুপা হয়ে যায়। হযরত আলী আল্লাহ নবী বললেন, আলী গো, ও আলী, তুমি যাও লাঠিখানা আনো। হযরত আলী চলে গেলেন, ফতেমাকে গিয়ে বলেন, ফতেমা, ও ফতেমা, আজ মারাত্মক ঘটনা ঘটে গেছে, তোমাকে বলতে পারবো না, তুমি তোমার কাছে লাঠিখানা সুরক্ষিত আছে, আমার নবীজির লাঠিখানা তুমি আমার হাতে একবার দিয়ে দাও। মা ফাতেমা বলেন, স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন, আমি লাঠি আপনার হাতে তুলে দিতে পারবো না। আলী বলেন, ও ফাতেমা, তোমাকে বলতে পারবো না, তোমাকে যদি বলি তুমি সহ্য করতে পারবো না। বলে, স্বামী গো, যতক্ষণ পর্যন্ত না বলবেন, আমি আপনাকে লাঠিখানা দিতে পারবো না। আল্লাহ নবীর জামে হযরত আলী বললেন, বিবি রে, ও ফাতেমা, আমার নবীর গায়ে নাকি আঘাত একটা কিশোরের গায়ে লেগেছিল, আজকে সে হক আদায় করে আমার নবীর পিঠে আঘাত করে সে হক আদায় করার জন্য বলেছে, সেই জন্য লাঠিখানা নিতে এসেছি। হযরত ফাতেমা বলল, তোর এত বড় সাহস, কইরে হাসান হুসাইন, যা তোর বাবার সঙ্গে চলে যা, এত বড় সাহস, তোর নানার গায়ে হাত দিবে, যা, আর কল্লা উড়িয়ে দিবে। আল্লাহ আকবার। হাসান হুসাইন চলে এলেন, বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরত আলী নিয়েছে লাঠিখানা নবীজির হাতে দিলেন, ওই লাঠিখানা বিশ্ব নবী কি করলেন? ও মুসলমান দরদি, আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, ইমান ওয়ালারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আলী নবীকে যখন লাঠিখানা দিয়ে দিলেন, আল্লাহ নবী লাঠিখানা নিলেন, লাঠিখানা নেওয়ার পরে ওই সাহাবার হাতে লাঠিখানা দিলেন, বলে, সাহাবা গো, আমি তোমাকে যেভাবে আঘাত করেছিলাম, আমার লাঠির আঘাতে যেভাবে তোমাকে আঘাত লেগেছিল, আমি নবীকে আঘাত করে তুমি হক আদায় করে না। কে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআনে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নয়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহ নবী যখন লাঠিখানা সাহাবার হাতে দিয়ে দিলেন, সাহাবা বলেন, নবী গো, আমার লাঠি হাতে দিলে হবে না, ওগো নবীজি, সেদিন তো আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে একটা কাপড় পর্যন্ত ছিল না, কিন্তু নবী আপনার গায়ে কাপড় আছে, আর আপনি যদি কাপড় কানা না সরান, আমি তো আপনার হক আদায় করতে পারবো না। সাহাবাদের চোখ কিন্তু মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি হুকুম দিয়ে দিন, আপনার ওই সাহাবার গরদানটাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, ও সাহাবারা, থামো, খামো, চুপে যা। বিশ্ব নবীর সাহাবাদের সামনে আল্লাহ নবী খালি করে আপনার পিঠটা খালি করলেন, ওই সাহাবা লাঠিখানা আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। সমস্ত সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আজ না জানি নবীজির পিঠে আঘাত করবে, আমাদের সামনে নবীকে পিঠে মারবে, আমরা সহ্য করতে পারবো না। ওই সাহাবা লাঠিখানা
নবীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে লাঠিখানা নিয়ে যাওয়ার পরে টান মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর পেছন থেকে নবীকে জড়িয়ে ধরে নিলেন। ধরিয়ে নিয়ে মোহরে নবুয়ত, সেই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সাহাবারা বললেন, নবী গো আপনার পায়ের তুলে আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবী আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি আমার এত বড় সাহস, আমি আপনার পিঠে মেরে আঘাত করে হক আদায় করো। ওগো নবী এটা আমার আশা না, আমি আপনাকে এই মেরে হক আদায় করতে চাইনি। আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা গো নবী, আপনার ওই মোহরে নবুয়তে একবার চুমু দেওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি, কিন্তু নবী গো আমি সবারই সামনে বলতে পারি না। কেন গো নবী আমার জীবনের দাম ভয় আছে, হয়তো সাহাবার আমাকে মেরে দিতে পারে, কিন্তু আজ আপনি সামনে বসে আছে আর আপনার পেছনে সামনে সাহাবার আছে, আপনার উপরে কেউ গলার আওয়াজ আদায় করবে না। আজকে নবী আমি সুযোগ পেয়েছি আর আপনার ওই মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি। আর বিশ্বনবীর মোহরে নবুয়তের পিছনে একবার চুমু দিতে পারবে, জীবনে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই মোহরে নবুয়তটা কি আপনারা জানেন? কি গো আজকে দেখছেন সিসি ক্যামেরা, দেখছেন এই সিসি ক্যামেরা বুঝেন আপনারা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। কি ক্যামেরা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। নবীজি পেছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে মনে করছে হুজুর বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবো। আচ্ছা বলেন, বাড়িতে সালাম কারা কারা দেন? মিছা কথা বলে হাত তুলেন না, সত্য কথা বলে হাত সালাম দেন তো? আজকে বাড়িতে গিয়ে বিবেকে সালাম দেবেন, কে কে হাত তোলেন? আপনারা বিয়ে করেননি কেউ নাকি? বাড়িতে গিয়ে বিবেকে সালাম দেবেন। আফসোস সালাম কবুলাল কালাম, আগে সালাম পরে কালাম। সুবহানাল্লাহ বলুন। আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। ভাই তার ভাইকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে সালাম দেবে। ইসলাম বলেছে আফসোস সালাম কবলাল কালাম, সালাম প্রদান করো তারপরে কথা আচরণ করো। আজকে বাড়ি থেকে চোখ বুঝে সালাম দেবো আমরা ইনশাআল্লাহ বলুন। চোখ বুঝে দিয়ে দিব বিবিকে। বিবি একটু হাসবে নাকি? মিনসিয়া বা দুর্গানগরে যে মৌলবি হয়েছে, ওই একদিন দুদিন বলবে, তারপরে আর বলবে না। ও মুসলমান গো, বাড়িতে সালাম প্রদান করুন, বাড়িতে ছেলে মেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক হবে না? বিবি বাচ্চা ঠিক হয়ে যাবে, বিবি বাচ্চা নামাজি হবে, ছেলে মেয়ে আপনার নামাজি হয়ে যাবে। ওই বাড়িটা আল্লাহর কাছে প্রিয়, যে বাড়িটা আল্লাহ এবং রাসূলের আদর্শ আদর্শিত চলে, আদর্শ আদর্শিত চলে। আজ মুসলমান দরদি গো, ভালো ছেলে হওয়া তো প্রয়োজন। ভালো ছেলে হতে গেলে মা ভালো হওয়া লাগবে, তোর বোন লাগবে না। এই কথা বলেন না কেন? মা ভালো হওয়া লাগবে না? লাগবে না। মা যদি ভালো না হয় সে ছেলে কোনোদিন ভালো হতে পারে না। পারে? মাহবুব আল্লাহু আকবার। যিনি শুয়ে আছেন আজমিরের মাটিতে, কি নাম ধরে বলুন? এই মানে তোমার খাজা মাইনুদ্দিন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ভারতের মাটিতে যেদিন তিনি পা রেখেছিলেন ৯০ লক্ষ কাফের হাতে ঘা দিয়ে মুসলমান হয়েছিল। মাকে গিয়ে বলে, মা গো মা, বলে বেটা রে বল
আজকে আমি বড় আনন্দিত, বড় গর্বিত। বলে কেন রে বেটা? আজকে ভারতের জমিনে পা রেখেছিলাম, মাগো আজকে ভারতের 90 লক্ষ কাফের আমার হাতে দিয়ে মুসলমান হয়ে গেল গো মা। মা বলে বেটা রে, এটা তোর আনন্দ নয়, এটা তোর গর্ব নয়, এটা হলো আমার বড় আনন্দ রে বেটা। বলে মা গো, এই তো লোক উঠতে লেগেছে, দোকে দেখ প্রসব চাপাইছে নাকি, বুঝতে পেরেছি? নাহলে শয়তান বলছে উঠ, বসিয়ে নিয়ে বাড়ি চল, যে দুটো বিড়িটা নিয়ে শরীরে গরম কর নাকি। হ্যাঁ উঠ, আর কতক্ষণ শুনবে? খুব শুনেছিস, এবার উঠ, উঠে একটু বিড়ি খেয়ে আয়, বিড়ি খেয়ে শরীরে গরম ধরবে। হ্যাঁ বিড়ি খেতে গেল কি? আপনাদের লোক বিড়ি খায় না নাকি? মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায়। মা বোনেরা আছে না পালিয়ে গেছে? তাহলে মা বোনদেরকে ওয়াজ তো শোনাতে হবে। মা বোনদের ওয়াজ আমি শোনাবো। আমার মা বোনদেরকে আটটা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকিয়ে দিব। আমার মনে টাইম শেষ, তখনই বলবো 1.5 ঘন্টা হয়ে গেল। আমার মা বোনদেরকে শোনাবো। মা বোনেরা, তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে আজকে ঢুকিয়ে দিব গো মা। তোমরা 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা, ইনশাআল্লাহ ঢুকবা। পুরুষরা জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? পুরুষরা জান্নাতে কি পাবে? পুরুষদের জন্য জান্নাতে কি দেওয়া হবে? আর ওই জান্নাতের সরদারিনী কারা হবে? সেই পুরুষের বিবি যদি নামাজি হয়, দিনদার হয়, ইমানদার, কলমাওয়ালা হয়, ওই বিবিটা কাল কিয়ামতের দিন জান্নাতের সরদারিনী, ওই 70টি হুরের সরদারিনী হবে। আর দেখবে মেয়েরা একটু মুরলি করতে ভালোবাসে, বাসে না? বাসে না? হ্যাঁ, আপনি ইনকাম করে আনবেন আর বিবির হাতে ছেড়ে দিবেন, বিবি তোমাকে মোড়ল বানিয়ে দিলাম, তুমি খরচ করো। সুবহানাল্লাহ, ও আনন্দ করে খরচ করবে। কি বুঝলেন? আপনাকে দিনে রাতে 4 বের করে চাকরি খাওয়াবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? একবার মোড়ল বানিয়ে দিয়ে দেখেন, মেয়ে জাত বুঝলে হবে না। নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, টানে না? শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। এই বাবজি ধরে বলুন, ঠিক না বেঠি? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। মাগো মা, তোমাদের কত মান, কত মর্যাদা গো মা। তোমরা নবীর মা, সাহাবাদের মা, ওলিয়া উলিয়ার মা, ওয়াস কুতুবের মা, তুমি হাফেজ কারীর মা, মাওলানা মুহাদ্দিস শাইখুল হাদিসের মা, তুমি হাদিস সাহেবের মা, তুমি মাস্টার সাহেবের মা, তুমি ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের মা, তুমি প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির মা। ও গো মা, তোমাদের এত মর্যাদা তোমরা জানো না গো মা। তোমাদেরকে শোনাবো কি মর্যাদা মা, মর্যাদা কত শোনাবো। আমার বাবা, ও মা বলেন আমার দরুদ শোনারা, তোমাদের এত মর্যাদা তোমাদেরকে শোনাবো। তোমরা যদি দুনিয়া জমিনে না আসতে গো মা, জীবনে কোনোদিন তোমরা আমরা জীবনে আল্লাহ দুনিয়ার মুখ দেখতে পেতাম না। তাই মা জননী তোমাদেরকে শোনাবো। ও মা জননী কান করে শোনে না, 8টা জান্নাতের দরজা দিয়ে তোমাদেরকে ঢোকাবো। আল্লাহু আকবার শুনালেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো তোমার আনন্দ আমার আনন্দিত মা। মা বলে, বেটা রে তা হতে পারে না। কেন হতে পারে না? তুই জানি, তুই যে আমার সন্তান মাইনুদ্দিন, তুই যে আমার গর্ভে যখন ছিলি 9 মাস 9 দিন তুই আমার গর্ভে ছিলি রে বেটা। ওরে বেটা, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। কি সুবহানাল্লাহ জোরে বলবেন না?
ও বেটা মাইনুদ্দিন, আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। আর কি করেছি বেটা, তুই যে আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোকে বুকে করে স্তনে 2 বছর বুকের স্তনের দুধ পান করিয়েছিলাম রে বেটা। ও বেটা মাইনুদ্দিন, আমি যখন তোকে স্তনের দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন বিনা উযুতে দুধ পান করাই না। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হলো না। মা ভালো লাগবে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বাবজি, তিনি কোথায় শুয়ে আছেন? কোথায়? বাগদাদ শহরে যিনি শুয়ে আছেন, তিনার আব্বা জানের নাম কি ছিল একটু দয়া করে বলুন। আমি কি পীরের দুর্নাম করছি নাকি? আপনাদের কি মনে হয়? পীরের দুর্নাম করি নাই। আজকাল কিছু কিছু পীর এসে যে বাবা আমাদের দেশে এলেন, আমাদের দেশে কিছু কিছু পীর আছে, আছে না নাই? আপনাদের দেশে আছে কিনা? আমাদের এলাকাতে আছে কিছু কিছু, আমাদের মুর্শিদাবাদে আছে কিছু কিছু পীর, ভণ্ড পীর। কি পীর? ভণ্ড পীর। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কি বলেন, এরকম পীর আছে না নাই? প্রসাব করে পানি লাই না, বলে ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হারামখোর ভণ্ড বাবা মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আর আমি বলবো তোর মতন পীরের আমার দরকার নাই, যে পীরের দরবারে নামাজ নাই, যে পীরের দরবারে রোজা নাই, যে পীরের দরবারে কোরআন তেলাওয়াত নাই, সে পীরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আছে গো, দরবার আছে। আমি পীরের দুর্নাম করছি না, কিন্তু আমাদের দেশে আজকাল অনেক মুসলমান আছে, আজকে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, রোজা করে না, পীর মানে মানে না, মানে কথা বলেন। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা, এই কথা বলেন না কেন? হ্যাঁ, আমি 3 দিন জলসায় ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচার দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে করি, মাবুদ গো, এ বেটা যদি দই খাই তো দই কোন দিক দিয়ে ঢুকায়? অত মুচকে চাড়িয়ে ধরতে হবে নাকি? তবে তো দই ঢুকবে। ওখানে আমাদের মুসলমান ছেলেরা মেয়েরা যায়, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর কিছু নাই। ওখানে ওই পীরের দরবারে মা বোনের আগে মাথা টুকে সেজদা দেয়, আর পাশে একটা পুকুর। পুকুর বুঝেন তো আপনারা? কি বলেন? কিসের জন্য দিছে? জালসা লেগে দিছে না? এই টাকা কিসের লেগে দিলেন আপনারা? জালসার জন্য দিলেন না? ঠিক আছে, না দিবেন 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 না, না হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, দিছে, জালসা লেগে দিছে বাবজি, অসুবিধা নেই, দিলে নেবেন না কেন? নেবেন নাকি বলছেন আপনারা? চলেন আপনি মাইকে ক্লিয়ার করেন তাহলে, নাকি মাইকে ক্লিয়ারটা হয়ে যাক। এই এরা মনে করছে মৌলবি টাকা পাবে, না না, মৌলবি টাকা নেবে না, জিজ্ঞাসা করেন। যা হোক, কিছুক্ষণ থেকে দেখছি কিছু পয়সা করি আমাদের স্টেজে আসছে, মসজিদের জন্য না জালসার জন্য না আমাদের মৌলানা সাহেবের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে মৌলানাকে দিচ্ছেন। বাস বাস, মারা গেল, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনাদের এখন জাগিয়ে আছেন, ঘুম আসছে না? আমার কিন্তু ঘুম আসছে বা, সারা রাত জাগা, রাতবেলা 8টার সময় বাড়ি এসেছি আমি। কোথায় ছিলাম গতকালকে জানেন? হুগলি জেলা। হ্যাঁ, কি বললো? করলে তো সারা রাত্রি বক্তব্য করা যাবে না, কি বলছেন আপনারা? একে ফোরাই নিয়ে জিনিস
কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরাবে না। আপনি সারাদিন সারা রাত ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাবেন, কিন্তু বাবা ইসলামের হাদিস এবং কোরআনের আইন ফুরাবে না। ফুরাবে? জোরে বলো। কিন্তু বাপ এটা তো মেশিং লাই, জেনারেটর লাই, যে তেল হইলেই চলবে, তাই কিনা? জোরে বলুন। তাই যেটা কি বলছিলাম, বয়ান করছিলাম কি? মুসলমানদের আজকে আমাদের মুসলমানদের অনেক মা বোনেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, রসুল চিনে না। সেই বাঁকুড়া জেলাতে গিয়ে দেখলাম মুসলমানের মেয়েরা পীরের দরবারে মাথা ঠুকে, আর পাশেই পুকুর, বাবা পুকুর বুঝেন তো নাকি? পুকুরে গিয়ে দেখছে ডুব মারছে আর উঠছে, বলে কি ব্যাপার গো? কি ব্যাপার? কি ব্যাপার? বলে হুজুর, যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। আমি আবার মজাকে গিয়ে বলছি, এই তোমাদের হুজুর এত আল্লাহর ওলি, তোমরা পুকুরটাকে বুঝাও কেন? পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো কেন? বলে আরে পাগল, যদি না বুঝাও, ওই পুকুরে ডুব মারলে সেই যদি বাচ্চা হয়ে যায়, তাহলে কোনো বেটা ছেলে যদি ডুব মারে তো তারও ছেলে হয়ে যাবে, এত নাকি? এই বাবা, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে কোনো বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হবে নাকি? বুঝেন আপনারা? তো আমাকে ধমক দিয়ে বলছে, আরে হুজুর আপনি কি কথা বলেন? যে না, তোমার কথা ঠিক। তুমি বললে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও ছেলে হবে। বন্ধ করো। এ বাবা, এরকম আছে না? যেরকম ভণ্ড, এরকম ভণ্ড আছে। তাই বলে আমি পীরের দুর্নাম করিনি। পীর কাকে বলে? আল্লাহু আকবার। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি হলেন আল্লাহ। তিনার আব্বাদের নাম কি? জোরে বলুন। কে বলতে পারবেন? আফজল জঙ্গে মুসর রহমাতুল্লাহ আলাইহি, খোদার তরুণায় পানির পিপাসায় তিনি পানি পান করতে বসেছেন, পানি খাবে। বড় ক্ষুধা লেগেছে, পেটে বড় যন্ত্রণা রে বাবা। আর দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায়, পৃথিবীর কারো কথা সে শুনবে না, ঠিক না বেটি? জোরে বলো। বড় আল্লাহর ওলি যদি আছে, তার কথা শুনবে না। পেটের জ্বালা বড় জ্বালা। আজকে পৃথিবীর জমিনে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাটাফাটি, লড়াই, ঝগড়া, ঝঞ্ঝট, সবই হলো পেটের জন্য। কিসের জন্য? জোরে বলো। মুসলমান দরদি গো, ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার। মাহবুব সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু বলি বাবা, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোন গুনাহ? যারা বলুন, শিরকের গুনাহ। এদেশের লোক শিরিক করে নাকি? শিরিকের গুনাহ বড় গুনাহ বাবা, বড় করে দেখেন। কোরআনের কথা শুনুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ বাবা, আপনারা কোরআন মানেন না? মানেন না? কথা বলেন না কেন? কোরআনের কথা মানেন কি মানেন না? কোরআন আল্লাহ বলেছেন, শিরকা লাযুলমুন আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন মাফ হবে না। হবে গো? শিরকের গুনাহ মাফ হবে? শিরক কাকে বলে? যাদের 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, খড়খড়ে, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, এখানে সেখানে বাচ্চা চাইতে, ছেলে চাইতে চলে যাও, ওটা হলো শিরকের গুনাহ। ও গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বাচ্চা দেওয়ার মালিককে? আরো জোরে। বাচ্চা দেওয়ার মালিককে? বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ কাউকে বেটা দেয় তো বিটি দেয় না।
আবার কাউকে বিটি দেয় তো বেটা দেয় না, আবার কাউকে বিটিও দেয় বেটাও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? কাউকে বেটা দেয়, কাউকে বিটি দেয়, কাউকে বেটাও দেয় না বিটিও দেয় না, আবার কাউকে বেটাও দেয় বিটিও দেয়, আবার কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। মুসলমান দরদি আমার ভাইরা, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কোন মানুষ যদি শিরক করতে 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 তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আর শিরক করতে করতে মারা যায়, সে আল্লাহর জান্নাতে জীবনও কোনোদিন পাবে না। শিরকের এত বড় গুনাহ, এত মস্ত বড় গুনাহ। এ বাপজি, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ, যে গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না। ভাইরা আমার, বাবা জীবনের আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কুলমা ওয়ালা শুনে নিন। হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ, এই দেখেন লোক উঠাউঠি করছে, তার মানে আর বক্তব্য করা। চা আনতে গেল, চা খাবে নাকি? এই তাহলে আমাকে এক কাপ চা দিয়ে গো, আমার লেগে আনতে গেল, তাহলে ঠিক আছে, তাহলে লিস, তাহলে খাই। আমার উঠা উঠে করছে তো, তার লেগে আমি মনে করছি লোক পালিয়েছে নাকি। আর এখানে সবই তো মুরব্বীরা আছে, বুড়ুরা তো সব, যুবকরা নাই। যুবকদেরকে তো উঠতে দিব না। এখন আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে। খেলে না? আপনাদের খেলে নাকি? খেলে? ও যুবক শুনে না, ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলবা যারা, তাদের 12টা ক্ষতি অনিবার্য। করা ক্ষতি, করা ক্ষতি। চোখ যাবে, জান যাবে, মান যাবে, গায়ে যাবে, লজ্জা যাবে, দিক যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, মানুষের সব চলে যাবে রে বাবা। ও যুবক, তোমার 12টা ক্ষতি হবে, তোমার জীবনের যৌবন চলে যাবে বাবা। ও যুবক ভাইরা, আর এই জামানায় যাদের জীবনের যৌবন নাই, তার জীবনের কোনো মূল্য নাই। আছে? এই কথা বলে, গাড়ি বাড়ি টাকা পয়সা তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ পড়ে থাকবে, তোমার জীবনের যৌবন যদি না থাকে রে যুবক, যৌবনের বড় দাম। যে যৌবন কালে আল্লাহ তোমাকে ভালোবাসে, যে যৌবন কালে রাসূল ভালোবেসেছিলেন মানুষকে, যৌবন কালে আল্লাহ খুশি হয়ে যায়, মানুষ খুশি হয়ে যায়। যৌবন কালে সবাই তার দিকে চেয়ে চেয়ে দেখে। দেখে না? জোরে বলুন, এই দেখে না? দেখে না? যৌবন কালে সবাই তাকে ভালোবাসে, সবাই চায়। আর ওই যৌবন যদি চলে যায়, তোমার দিকে কেউ ঘুরে তাকিয়ে দেখবে না। ও মুসলমান, তুমি যদি বিবাহ করো, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু তোমার জীবনের যৌবন না, তোমার বিবি তোমার ভাত কিন্তু খাবে না। কি বুঝছেন আপনারা বলুন? ভাত খাবে? সে তো অন্য জনের সঙ্গে পালিয়ে যাবে, পরকিয়া করবে। পরকিয়া বুঝেন? পরকিয়া বুঝেন না? ভালোবাসা গো, আপনাদের তো নাই নাকি? আচ্ছা, ভালোবাসা। আল্লাহ, এখন আমাদের দেশের যুবকরা বিয়ে করতে বললে বিয়ে করে না, ভয়ে করে না। বলে কেন? বলে বিয়ে করে বউ ভাত খাবে কি গ্যারেন্টি নাই। কেন? রাত্রি 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজিতে শেষ করে ফেলাইছে। আর চাচাদেরকে আবার বিয়ে করতে বলে এরকম করে বলে লিয়ে আর একটা দেখি মাল তৈরি আছে নাকি। ওরে বলুন ঠিক না বেঠি? কথা বলেন না কেন? কথা বলতে হবে, কথা না বললে ভালো হয়? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কামি হাও মাই ডিয়ার, তবে তো প্রেম জমবে নাকি? বুঝছেন আপনারা? বলুন। ছেলেরা বলবে আর মেয়েটা বলবে আই লাভ ইউ টু।
আমি তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে। আর আমি বক্তব্য দিব, আপনারা শুনবেন আর হুহা করবেন না, ভালো লাগবে না? লাগবে। লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। গজল আছে না? রাগার জালাইলি মাওলা ইশকেরি আগুন, হে আগুন তোর লিভাইও না রে, নীল দরিয়ায় ডুব দিলে। জাগার জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? জাগারে জালাইলি মাওলা ইশকেরি আগুনে। লাইলির প্রেমে যেমন মজনু পাগল হয়েছিল বাবা, লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত, লাইলির কুকুর ধরে চুমো খেত, মজনু বলে হারে আমার লাইলির দেশের কুকুর। সেই কুকুরকে পর্যন্ত ভালোবেসেছিল। আর আমরা ভালোবাসা করবো কার সঙ্গে? मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ভালোবাসা হবে একজনের সঙ্গে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? ওই মুসলমান দরদি আবু সলে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি খোদা তুলনায় পানি পান করতে বসেছেন। পানি পান করে পানি খাবেন, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়। আপেল বোঝেন তো? এই আপেল বোঝেন না? কত কিলো? এখন 60 টাকা কিলো বাজারে গ্রামে গ্রামে দিয়ে বেড়াচ্ছে, মাইকিং প্রচার করে। কি বুঝছেন আপনারা বলুন? দিছে না 60 টাকা। আর আজকে আবার এই দুর্গানগর ওয়ালারা এমন আপেল কিনে আমাদেরকে নাস্তা দিয়েছে বাবা, দারুণ আপেল। কি বুঝলেন? জান ভরিয়ে গেল। হ্যাঁ, আপেল দেখে কি ভাবছি দারুণ নাস্তা। আলহামদুলিল্লাহ। আমার বাবা জীবনের আল্লাহ আপেলটা তুলে তিনি ক্ষুধার তরণাতে খেয়ে নিলেন। খাওয়ার পরে অনেকক্ষণ পরে তিনি বলছেন, খোদা গো, খোদার তরণায় আপেল খেয়ে নিলাম, আল্লাহ তুমি তো ক্ষমা করবা না? কার আপেল, কিসের আপেল, কোথা থেকে এলো? মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত এই ইউসুফ সাহেব চলে গেছে নাকি? ও ভাই আমার বাবা জীবনেরা, আমার পরে আরেকটা বক্তা আছে বাবা, বুঝলেন না? ও বাবা, ওই বক্তাকে টাইম দিতে হবে না, আমি একলাই বললে হবে? আলহামদুলিল্লাহ। দেখেন, সভাপতির সিদ্ধান্ত মানতে হবে, বুঝলেন? সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কি বলেন হাজি সাহেব? কি বলছেন না কেন? হ্যাঁ বলেন। হাজি সাহেব চুপ করে বসে বসে শুনছে, মনে কিছু বলছে না। মুসলমান দরদি আবু সলে জঙ্গে মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি খোদার তরুণায় আপেল খেয়ে নিলেন। কে বলছে মাবুদ গো, কার আপেল খেলাম, কে দিল, কোথা থেকে এলো? আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপেলের মালিক ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি তো ক্ষমা করবা না। তিনি কি করলেন? হাঁটতে শুরু করে দিলেন। মুসান্নিফরা বলেছেন, বড়রা বলেছেন, আলেমেরা বলেছেন, ও মুসলমান, কেউ বলেছে 40 দিন হেঁটে গেছে, কেউ বলেছে অনেক দিন হেঁটে গেছে। হেঁটে হেঁটে গিয়ে গিয়ে বাগানে যখন পৌঁছে গেল, বাগানে গিয়ে বলে, কর্মচারী ভাইরা, এ বাগানের মালিক কে? এ বাগানের মালিকের বাড়ি কোথায়, খবর কোথায়, কোন জায়গায় বলো। সিনারা বললেন, ও ভাই পথিককে তুমি জানি না? ও পথিক, এই দিক দিয়ে শোনা, তুমি চলে যাও, প্রথম বাড়ি যেটা পড়বে ওটা হলো বাগানের মালিকের বাড়ি। সুবহানাল্লাহ। তিনি হাঁটতে শুরু করে দিলেন, হেঁটে যায়। হেঁটে যাওয়ার পরে মুসলমান দরদি বাড়ির কাছে গিয়ে দরজা, আসসালামু আলাইকুম সালাম দিলেন। এ বাবা,
নিজের বাড়ি হোক পরের বাড়ি হোক, আপনি কারো বাড়ি যখন যাবেন আপনাকে প্রথমে দিতে হবে সালাম। কি দিতে হবে জোরে বলুন। কিন্তু একাত্তর না একবার হুড়মুড় করে ঢাকি ঢুকে বলে ভাবি বাড়িতে আছো, মনে হচ্ছে মানে আদরের লোক চলে গেছে। ভাবি চাচি চাচা কই, বলে আর বলো না বাপ তোমার চাচা মারা গেছে। কি বললে ভাবে চাচা চাচি বলতে বলতে চাচা মরিয়ে গেছে অমনি ভাবে হারাম খো। এরকম আছে না নাই জোরে বলুন। হ্যাঁ এই মুসলমান এরকম লেচড় মার্কা মাল আছে না নাই? এরকম শয়তান মার্কা আছে না নাই? কথা বলেন না কেন? এরকম শয়তান মার্কা অনেকে আছে। ও যুবক ভাইরা আমার বাবারা মুসলমান গো, আল্লাহর কাছে তোমার লাগবে লাগবে না লাগবে না? আল্লাহর কাছে যেতে হবে কি হবে না জোরে বলুন। আল্লাহর কাছে না। আপনাদের দেশের লোক মরে না নাকি? মরে মরে না? তাহলে ঠিক আছে, যা ইচ্ছে তাই করেন, কোনো ব্যাপার নাই, কোনো চিন্তা নাই। এ বাবা মরবে না তাই হয়? আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকেই মরতেই হবে। কিন্তু এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরবা, অন্য জায়গায় আল্লাহ বলেছে মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মরো না গো, মরো না যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা না বানবে, দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা না বানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। যদি তোমরা মরো মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো, দিনওয়ালা হয়ে তোমরা মরো। ঠিক না বেটি জোরে বলো। আমার বাবা জীবনের তিনি বাড়িতে সালাম দিলেন, ওই বাড়ির মালিক ওয়ালাইকুম আসসালাম বলে বলে কে গো বাবা, কোথা থেকে এসেছো, তোমার নাম কি কি, তোমার পরিচয়, কোথা থেকে এসেছো বাবা? একটু পানি দেন না খাই। ওই যে চা দিছে যা, ওই দেখেন দিচ্ছে না না। দুর্গানগরের লোকের সত্যি এদের দিল বড় ভালো, অন্তর ভালো। আমি আজকে খুশি হয়ে গেলাম, বুঝলেন? আজকে খুশি হয়ে গেলাম কেন? আমি এই দুর্গানগরের কথা আমি প্রায় দিন শুনি। কোন দিন শুনি? প্রায় দিন শুনি। কেন শুনি জানেন? এই যে মৌলানা ইউসুফ সাহেব আমার খুব ক্লোজ বন্ধু, একবার অন্তরঙ্গ বন্ধু, কাছের বন্ধু। কি বুঝলেন? গোটা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ। আর ইউসুফ সাহেব একটু ভীতু, বুঝলেন তো? কি বুঝলেন? এই বকনা ইউসুফ সাহেব একটু ভীতু মানুষ, মানে খুব জানে ভয় হয়। ও টপ করে কোনো জায়গায় বাইরে যায় না। ও বাইরে গেলে আমাকে আগে ফোন করবে, ভাই কি করবো রে, তুই শুধু চ নাকি? আমি তো ভয় লাগছে, কি করবো, যাবো নাকি? আমি যাই, যা আল্লাহ নাম চল যা, কোনো ভয় নেই, যা ছোড়া তোরা পাও, এত ভয় কিসে লেগে, যা চল যা। আর আমি ভাবছি কোনো ব্যাপার নাই, গোটা ভারতবর্ষ বাংলাদেশ একাই তোলপাড় করে ঘুরে বেড়ায়, কাউকে সাথে নিয়ে। হ্যাঁ কি বুঝলেন? হ্যাঁ একটু ঝাঁঝাই দেন, গলা ঝাঁঝাইতেও দিছে না গো। দুধ দিতে হয়, দুধ। বক্তারকে দুধ দিতে হয় নাকি? তবেই তো গলাটা জমবে। আল্লাহ, রেডি করে রাখতে হয়। হ্যাঁ, আর খাওয়া হবে না। আমার বাবা জীবনের আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালারা। আর আমি মা বোনদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার কথা বলবো বলেছি, বলিনি? বলতে হবে তো নাকি? হ্যাঁ, এটি সাইরিলি। আর আমার বাবা জীবন, আমি প্রথমে যেখানে শুরু করছি সেই জায়গায় ঠেকাবো, চিন্তা করেন না। ভাইরা আমার বাবা জীবনের আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালারা। শুনেন, যত বেশি বলবো টাকা কিন্তু বেশি লাগবে, কম দিলে হবে না। আর বলেন না, আর বলেন না, বুঝে ভালো ভাইরা আমার বাবা জীবনের। ওই বাড়ির মালিক বেরিয়ে এলেন,
আসার পরে বলে বাবা কে গো, কোথা বাড়ি, কোথা থেকে এসেছো, তোমার পরিচয়। এই শুনেন, চা খাবেন খান, সরগোল করবেন না, আস্তে আস্তে নেবেন, হবে? এই আরে এই যে ভাইজান, চুপ করে বসেন, চুপ করে বসেন। বিস্কুট দিতে হবে না, খালি চা দেখ। এখন এত রাতে বিস্কুট দিতে হবে না, গ্যাস হয়ে যাবে। আর এখন আমাদের লাড়ি তো দুর্বল, হ্যাঁ, তাহলে খামা খাই চিল্লাই না, খালি চা দিয়ে দেন। ভাইয়ের আমার, বাবা জীবনের তিনি বাড়িতে বেরিয়েছে, বলে বাবা কি নাম তোমার, কোথা থেকে এসেছো, কি পরিচয়, কি অবস্থা, কি খবর বলো। বলে মালিক গো, এ বাগানের মালিক আপনি। বলে হ্যাঁ আমি। বলে কি হলো। বলে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দিন। বলে বাবারে তুমি কি অন্যায় করেছো বলো, কি ত্রুটি করেছো বলো। বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসে নীল নদীর ধারে পানি পান করতে বসেছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে আসে, আর ওই আপেলটা তুলে আমি খেয়ে নিয়েছিলাম। ওদের গো, ও মালিক আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে বলল হারি, আমার বাগানের পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, কোনো খবর পাই না। কর্মচারী কত পেটি পেটি আপেল চুরি করে বিক্রি করে দেয়, কোনো খবর পাই না। আর এই বাচ্চা ছেলেটা একটা আপেল পানি দিয়ে ভেসে গিয়েছিল, আর আপেলটা খোদা তুলনায় খেয়েছে। তারপর আমার কাছে ক্ষমা চাইতে আসি। আল্লাহর সত্যিকারী বলি না ভণ্ড, একে পরীক্ষা করা প্রয়োজন আছে। বলে বাবা আমি তোমাকে ক্ষমা করে দেব, মাফ করে দিব বাবা, কিন্তু আমার একটা শর্ত। বলে শর্ত কি মালিক আপনি বলুন। আপনি যে শর্তটুকুন বলবেন আমি মাথা পেতে বুকে পেতে নিয়ে নেব। বলে বাবা মানবা। বলে মালিক গো আপনি বলুন কি করতে হবে, যদি না মানি আমাকে আল্লাহ তো মাফ করবে না, আল্লাহ তো ক্ষমা করবে না, আর আল্লাহ যদি ক্ষমা না করে আমার আল্লাহ জাহান্নামের জ্বলন্ত আগুন আমাকে ক্ষমা করবে না। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যে কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনটা এত বড় কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর হবে, যেমন আজ দুনিয়ার জমিনে সূর্য কত দূরে, জোরে বলুন সূর্য কত দূর, পানিটা সূর্য কত দূরে আছে, কথা বলেন কত দূরে আছে, কে জানে? কে জানে? সূর্য লক্ষ 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 কোটি মাইল দূরে। ওই সূর্যটা কত বড় আপনারা জানেন? সূর্যটা এত বড়, দুনিয়ার ৭০ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াটা যত বড়, এই দুনিয়ার পৃথিবীর ৭০ গুণ বড় হলো আপনার সূর্য। সূর্য তত বড়, ৭০ গুণ বড়। আর একটা ৭০ গুণ সূর্য যদি বড় হয়, সূর্যের থেকে এক একটা নক্ষত্র, এক একটা তারা, এক একটা নক্ষত্র তারার থেকে, এক একটা সূর্যের থেকে হাজার হাজার গুণ বড় হলো এক একটা নক্ষত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নক্ষত্র একটা সূর্যের হাজার হাজার গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। ওই সূর্য যখন লক্ষ লক্ষ কোটি মাইল থেকে আপনাকে তাপ দিয়ে শুকনো ভিজা মাটিকে শুকনো করে দেয়, কিন্তু ওই সূর্য যেদিন কিয়ামতের দিন মাথার উপর নেমে আসবে আর মগজ গলা টকমক করে গলবে, সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠতে থাকবে। সেই দিন বলবে আমার কি হবে? বিবি চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না, কেউ কাউকে আপনাকে চিনতে পারবে না। সেই দিন প্রতিটি মানুষ নিজের জন্য ছুটতে শুন থাকবে। সেদিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে। আমার নবী আল্লাহর
নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনার বিবি মা আয়েশা বললেন নবী গো কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে বলে আয়েশা রে প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে আল্লাহ নবীর বিবি মা আয়েশা উম্মুল মুমিনিন তিনি বললেন বলে নবী গো আমরা বিবি আপনার বিবি আয়েশা আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠব আল্লাহ নবী বলেন আয়েশা রে সেই দিন এত ভয়ঙ্কর দিন হবে এত কঠিন দিন হবে সেই দিন তুমি উলঙ্গা হয়ে উঠবা প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবা এবং তুমি উলঙ্গা হয়ে উঠবা নবীকে বলেন নবী গো আমরা তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী আল্লাহ নবী বলেন আয়েশা রে সেই দিনটা এত বড় কঠিন এত বড় ভয়ঙ্কর হবে সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না রে আয়েশা ও মুসলমান দরদি আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলে মাবুদ গো কবর তো বড় কঠিন জাহান্নাম বড় ভয়ঙ্কর আল্লাহ তুমি তো ক্ষমা করবা না যতক্ষণ এই মালিক ক্ষমা না করবে তুমি করবা না সঙ্গে সঙ্গে বলেন মালিক গো আপনি বলুন কি এমন শর্ত বলে বাবা রে আমার বাগান তোমাকে 5 বছর আগ নিয়ে দিতে হবে আমার বাগানে তোমাকে চাকর হতে হবে কর্মচারী হতে হবে গোলামি করতে হবে বলো বাবা এই 5 বছর তুমি গোলামি করবা কি করবা না তিনি বলেন মাবুদ 5 বছর দেখতে দেখতে চলে যাবে কিন্তু জাহান্নাম বড় কঠিন পরকালটা বড় কঠিন কিয়ামতের ময়দানটা বড় কঠিন কবরটা বড় কঠিন গো মাবুদ ও আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ার থেকে 5 বছর দেখতে দেখতে চলে যাবে তিনি বলেন মালিক আমি আপনার বাড়ি বছর গোলামি করব বাগান আগলে দেব তিনি আপনার কি করলেন 5 বছর গোলামি শুরু করে দিলেন একদিন কেটে যায় 2 দিন কেটে যায় মাস কেটে যায় বছর পর বছর কেটে যায় 5 বছর কেটে গেল হঠাৎ একদিন বলে মালিক তো 5 বছর পূর্ণ হয়ে গেল আপনি তো ক্ষমা করবেন বলেছেন তাহলে আপনি আমাকে ক্ষমা করুন তিনি বললেন আরে এত সুন্দর ছেলে তো আর পাওয়া যাবে না এত সুন্দর সন্তান আর পাওয়া যাবে না এত ভালো মানুষ এই জামানায় পাওয়া যাবে না বলে বাবা আমি তোমাকে ক্ষমা করে দেব মাফ করে দেব বেটা আর একটা শর্ত তোমাকে মেনে নিতে হবে তিনি বলেন মাবুদ গো বাগানের পেটি পেটি আপেল চুরি হয়ে যায় বাগানের পেটি পেটি আপেল চুরি হয়ে যায় মালিকের কোনো খবর নাই মালিকের কোনো খোঁজ নাই কর্মচারীরা বলে না একটা আপেল বেঁচে যাচ্ছিল আর ওই আপেল খাওয়ার কারণে 5 বছর গোলামি করতে হলো এ আল্লাহ আবার শর্ত দেয় জানি না কি এমন শর্ত দেবে বলে মালিক গো জাহান্নাম বড় কঠিন ভয়ঙ্কর আপনার কোন শর্ত দিবেন আমি মেনে নিতে মাথা পেতে নেব কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না এ বাবা আমরা যদি এরকম মাল কুড়িয়ে পাই আর খাইয়ে ফেলি ক্ষমা চাইতে যাবো না পড়িয়ে পানো খুঁটিয়ে খানো বাবা বলতে দিতে হবে হ্যাঁ নাকি বুঝছেন আপনারা বলুন পড়িয়ে পানো খুঁটিয়া খানু বলে না এটা আমাদের বাংলা আঞ্চলিক ভাষা বলে পড়ে পানো খুঁটিয়া খানু বাবা বলা লাগবে আর যদিও ক্ষমা চাইতে চায় ক্ষমা করলে করেন নাইলে আপনি মারিয়ে বাড়ান গা বলবে না ধরে বলুন কি বললেন ক্ষমা করলেন করেন নাইলে আপনার ঠুটনি উড়িয়ে দিব বলবে না ক্ষমা করলে করেন নাহলে ঠুটনি উড়িয়ে দিব ওর মাল খাই আবার ওরই ঠুটনি উড়াবে এরকম লোক আছে না নাই ধরে বলুন আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহর ওলি হ্যাঁ এই দেশে আছে না আল্লাহু আকবার সুবহানাল্লাহ তিনি বললেন বাবা রে শোনো আমার একটা মেয়ে আছে বাবা বলো তুমি বিবাহ করবা কি করবা না কিন্তু বাবা শোনো আমার মেয়েটা চোখে দেখতে পাই না কালো কিচ্ছি
ও বাবা, আমার মেয়েটা জবানে কথা বলতে পারে না, আমার মেয়েটা পায়ে খোড়া, বলো বাবা তুমি বিবাহ করবা কি? বলো বাবা। হযরত আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহির বড় মনটা খারাপ হয়ে গেল। মাবুদ গো, তুমি কোন বিপদের মধ্যে ফেলে দিলে, কোন বিচারের মধ্যে ফেলে দিলে, কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলে গো মাওলা। ইয়া আল্লাহ, সামান্য কয়েকদিনের জিন্দেগি আল্লাহ দেখতে দেখতে চলে যাবে, কিন্তু পরকালটা বহুদিন, যেখানে অনাদি অনন্তকাল থাকতে হবে, যেখানে চিরকাল থাকতে হবে, সেই জায়গা বড় বড় খারাপ জাল্লা, কঠিন জায়গা। তিনি বলেন মালিক আমি খোনা খোনা ন্যাংরা বুবা মেয়েকে বিয়ে করতে চাই। বলুন তো এরকম যদি আপনাকে আমাকে কেউ শর্ত, এই শুনেন, এরকম যদি আপনাকে আমাকে কেউ শর্ত দেয়, আমি যত বড় আল্লাহর ওলি হই, এই যুগে কেউ বিয়ে করবে না। করবে? কথা বলেন। বলে তোর বিটি ধুইয়া পানি খাগা, আমি তোর বিটিকে বিয়ে করব না। কি ঠিক না বেরিয়ে জোরে বলুন? এই কথা বলেন না কেন? আপনাদের দেশে তাবিজের ব্যবসা চলে না? চলে না? চলে তাবিজের ব্যবসা। এ মুসলমান, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, এত বড় গলায় তাবিজ ঝুলিয়ে ঘুরিয়ে বেড়ায়, বুঝলে না? তাবিজ এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি একজনকে দেখে বুঝাইছিলাম, এই তো তাবিজটা খুল দেখে গিয়ে বলে না খোলা হবে না। বলে কেন? খুল, খুললি হতে হবে, কোনো ক্ষতি হবে না, খুল। এই তাবিজ কে লিখেছে? বলে আমাদের ইমাম সাহেব। তাই নাকি? কি লিখেছে? খুল দেখি। খুলিয়ে যদি দেখছি তাবিজে লেখা আছে আবুদুহু আবুদুহু। বলে তাবিজ লিখলো কে? বলে আমাদের ইমাম সাহেব। ডাক ইমাম সাহেবকে বলা হলো, হুজুরে তাবিজ আপনি লিখছেন তো? বলে হ্যাঁ। আবুদুহু কি জিনিস? ইমাম সাহেব বলছে আমি নিজেও জানি না কি জিনিস। কি বলে? ও নিজেও জানে না, লিখে দিয়েছে বাবা। কিন্তু শুনেলেন, তাবিজে যদি কাজ হইতো তাহলে ভারতবর্ষের সব থেকে সুন্দরী মেয়েটা আমার হইতো। তাবিজে যদি কাজ হতো, অভিষেক বচ্চনের বিবি ঐশ্বর্য রায় আমার পাশে থাকতো। ঠিক কিনা বলুন? কথা বলছেন না কেন? তাবিজে যদি কাজ হতো, ভারতবর্ষের দিব্যা ভারতী আমার বিবি হতো। জোরে বলুন ঠিক কিনা? তাবিজে যদি কাজ হতো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকতো না, আমি আজিজুল হক হয়ে যেতাম। ঠিক কিনা? জোরে বলুন। তাবিজে যদি কাজ হতো, মুখ্যমন্ত্রী খালা মমতা ব্যানার্জি হতো না, তাহলে মৌলানা ইউসুফ সাহেব হয়ে যেত। ঠিক কিনা? জোরে বলুন। এ মুসলমান দরদি গো, তাই আমি আপনাদেরকে বলি, তাবিজ মাদুলির ব্যবসা ছেড়ে দিতে হবে, বন্ধ করতে হবে। আপনি হাদিস কোরআন আপনি আরবি লিখে কলম আপনি হাতে দেন, কিন্তু শরীর পাক রাখুন, নামাজ পড়ুন, রোজা করুন, কলমা পড়ুন, কোরআন পড়ুন, জিকির করুন। ও মুসলমান দরদি, এটা আমাদের ভিতরে নাই। তিনি কি করলেন? বললেন মাবুদ গো, এত কঠিন প্রশ্ন। তিনি বললেন বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি, প্রস্তাব আমি দিয়ে দিলাম, কবুল করে নিলাম। কবুল হয়ে গেল, যাবার কবুল হয়ে গেল। উকিল দিল হল মেয়ের বাপ, আর দুজনের সামনে যাব কবুল হয়ে গেল। ও মুসলমান, যাব কবুল যখন হয়ে গেল, ও মুসলমান বাড়িতে নিয়ে চলে গেল। ঘরের ভিতরে জামাই বসা, হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসা, আর ঘরের ভিতরে একজন একটা থালায় করে সুন্দর সুন্দর ফল কেটে নিয়ে ঢুকে, আর ঘরে বলে আসসালামু আলাইকুম। তিনি বলেন ওয়ালাইকুম আসসালাম। চেহারার দিকে তাকিয়ে দেখছি জল জল করে একজন সুন্দরী রমণী, গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। তিনি বেরিয়ে আপনার এরকম করে
দেখে রাগ করে বেরিয়ে চলে আসবে, আর বিবি হাত কানা চেপে ধরে বলে, প্রাণের স্বামী গো, ও গো স্বামী, বলে তুমি কি, আমাকে তুমি কষ্ট দিও না, একটা আপেলের কারণে 5 বছর গোলান্তি করেছি এবং ন্যাংরা কোড়া কানা বোবা মেয়ের সঙ্গে বিবাহ করেছি, না জানি তুমি আমাকে ফাঁসানোর জন্য এসেছো মহিলা, আমাকে হয়তো ফাঁসির আসামির কাঠগড়ায় দাঁড় করাবা। সঙ্গে সঙ্গে বলে, স্বামী, আমি আপনার প্রাণের বিবি অর্ধাঙ্গিনী, আর আপনি হলেন আমার স্বামী। বলে কি করে হলো? বলে তোমার আব্বা তো আমাকে এরকম এরকম কথা বলেছে। বলে স্বামী গো, আমার আব্বা যা কথা বলেছে সত্য বলেছে। ও গো স্বামীজি, আমি আপনাকে কথাটা বলি, এই জমানের দ্বারা আজ পর্যন্ত পুরুষের সঙ্গে কথা বলিনি, এর জন্য আমার বাপ বলেছে বোবা। বলে স্বামী গো, আজ পর্যন্ত আমার চেহারা গান কোনো পুরুষ দেখেনি, এর জন্য আমার বাপ বলেছে কালো কিচ্ছির। বলে স্বামী গো, আজ পর্যন্ত পায়ে হেঁটে আমি জীবনেও কোনোদিন বাড়ির বাইরে বাজারে যাইনি, এর জন্য আমার বাপ আমাকে বলেছে ঘোড়া। ও স্বামী, আমি জীবনেও কোনোদিন বেপরদা হয়ে চলিনি, এই জন্য আমার বাপ এরকম করে বলেছে। ও মুসলমান দরদি গো, তাদের সন্তান হয়ে গেল মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলো। মুসলমান মা ভালো বলে ছেলে ভালো হয়ে যায়, মা যদি ভালো হয়, মা যদি নামাজি হয়ে যায়, দিনদার ইমানদার হয়, কলমাওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, আদর্শিত হবে। আর ছেলে মা বাবা যদি খারাপ হয়ে যায়, সে সন্তান কোনোদিন আদর্শবান হতে পারে না। কি মনে হয় আপনাদের? জোরে বলুন। যা হোক আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, দুর্গানগরের মুসলমান, এলাকার মুসলমান, আমার দুর্গানগরটা অনেক দিন পর আমি মনে করি একদিন যাব, সুযোগ হয় না। যাক, আজকে আল্লাহ জালসার ইশারায় হয়ে গেল, আসতে পেরেছি। জি, আমার বন্ধুবার হযরত মাওলানা কারি ইউসুফ সাহেব দামাত বরকাতুহু, তিনার ওসিলায় এসেছি। বয়ান যতটুকু রাখলাম, আল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোটামুটি আসর থেকে নিয়ে একবারেরই সর্বনাশ, 1টা বেজে গেছে, মেলা রাত, গভীর রজনী। এ বাপ, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। না বক্তা চলে এসেছে, বক্তাকে পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর করে চুমা দেয় মা ছেলের কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছেন মায়ের কোলে সোনার চাল। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মাগো, করিও না হেলা। যাই হোক বাপ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট্ট কথা আপনাদেরকে আমি বলে যাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি গোধনপাড়া, আসল বাড়ি সীতানগর টপিজের ডান দিকে। এখন আমি গোধনপাড়ায় থাকি। আর আমার একটা মাদ্রাসা আছে একবারে বর্ডারের কোলে, শেখপাড়া, বুঝতে পারলেন? মাদ্রাসায় প্রচুর ছাত্র, সবাই ইউসুফ সাহেবরা সবাই জানে, পশ্চিমবাংলা সবাই জানে যে মাদ্রাসায় প্রচুর ছাত্র, 2তলা বিল্ডিং, কাজ চলছে বাবা।